রবি মরশুমে এবারও কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করবে রাজ্য সরকার। 19 ডিসেম্বর সরকারিভাবে শুরু হবে ধান ক্রয়। লক্ষ্যমাত্রা 21,315 মেট্রিক টন। 2018 সাল থেকে রাজ্যে শুরু হয়েছে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়। কার্যত বছরে দুবার তথা খারিফ ও রবি মরশুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে। এবারও খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে 16,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এবং চলমান রবি মরশুমেও পুনরায় কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার তথা রাজ্যের কৃষি ও খাদ্য দপ্তর যৌথভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার কৃষিমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের সমস্ত বিডিও, এসডিএম, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, কৃষি এবং খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে ভার্চুয়ালি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যে চলমান রবি মরশুমে আগামী 19 ডিসেম্বর থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করবে সরকারিভাবে। সোমবার আহুত সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। শুধু তাই নয়, এবছর খারিফ মৌসুমে কৃষকদের কাছ থেকে 21 টাকা 83 পয়সা কেজি দরে ধান ক্রয় করা হয়েছিল, কিন্তু রবি মৌসুমে এবার ক্রয় মূল্য বাড়িয়ে 23 টাকা প্রতি কিলো করা হয়েছে বলেও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এমএসপি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানের যে দাম প্রতি কেজি 23 টাকা সেখানে সংগঠিত করেছে। 23 টাকা ঘোষণা দিয়েছে। 21 টাকা 83 পয়সা ছিল খারিফ সিজনে, এবং সেটাকে বৃদ্ধি করে এখন সেই অর্থ হয়েছে প্রতি কেজি 23 টাকা। এবং প্রতিবারই আপনারা দেখবেন 1 টাকা 1.5 টাকা করে প্রতি বছর সেই দাম বৃদ্ধি পাচ্ছে। বছরে দুবার ধান ক্রয় হচ্ছে, প্রতিবারই যে এমএসপি, সেই এমএসপি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার সেটা আমরা সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমরা পালন করি। বন্যার কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এবারে রবি মৌসুমে কৃষকদের কাছ থেকে 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলেও ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী। যে ভয়াবহ বন্যার ফলেও আমাদের মধ্যে আশঙ্কা ছিল যে ধান হয়তো কম আসবে, কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন কৃষি দপ্তরের, বিভিন্ন এসএরা যারা রয়েছেন কৃষি দপ্তরের সাব ডিভিশন, এবং বিডিও, এসডিএম, আমাদের পঞ্চায়েত সমিতি, ভার্চুয়াল মোডে আমরা যে মিটিং করেছি তাদের সাথে মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে, তাতে সবাই যারা আমাদেরকে টার্গেট প্রদান করেছে যে এবার কি পরিমাণ ধান আমরা ক্রয় করতে পারবো, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমাদের সাহসটাকে অনেকটাই বৃদ্ধি করেছে। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা। জিরানিয়ার মাধববাড়ি ট্রাক টার্মিনালে আগামী 19 ডিসেম্বর সরকারিভাবে রাজ্যভিত্তিক ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা হবে এবং একই দিনে অন্যান্য জেলাতেও সরকারিভাবে ধান ক্রয়ের সূচনা হবে বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। এছাড়া এবার কৃষকদের কাছ থেকে 1 মাস ব্যাপী সরকারিভাবে ধান ক্রয়ের 49টি কেন্দ্র থাকবে বলেও তিনি জানিয়েছেন। রবি মৌসুমে 38টি ব্লক, একটি নগর পঞ্চায়েত এবং 19টি মহকুমা সরকারিভাবে ধান ক্রয়ের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া এই পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে 2,78,059.696 মেট্রিক টন ধান ক্রয় করেছে বলেও তিনি জানিয়েছেন। এতে 1,08,127 জন কৃষক উপকৃত হয়েছেন। এক্ষেত্রে কৃষক সমাজের কাছে 405,580 টাকা পৌঁছেছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20 কোটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।